মানে টাকা পয়সা মেরে সব খেয়ে নিছিল। হ্যাঁ, আমাদের আধা আধি টাকা দিয়েছে, আধা আধি টাকায় বোধহয় রিটার্নিং অফিসাররা কি এখন সরকার থেকে এরকম বিধিনিষেধ ছিল দেওয়া। আমাদের অ্যাকাউন্টে কারো 1200, কারো 1400, কারো 2000, আর এক একজনের 500, 600, 1000, 1200 এরকম টাকা পয়সা দেওয়ার জন্য এত হই হট্টগোল হলো ধরেন। হ্যাঁ, হই হট্টগোল গন্ডগোল আন্দোলন করে তারপর শেষ পর্যন্ত টাকা আমাদের দিল। রাত পোহালে নির্বাচন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে বহরমপুরে, যেমনটা জানা যাচ্ছে ডিআরডিসিতে চূড়ান্ত প্রস্তুতির ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ত্রয়ন চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। ত্রয়ন, তোমার কাছে জানতে চাইবো শেষ মুহূর্তের প্রস্তুতি ভোট কেন্দ্র করে কেমন দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমরা বহরমপুরের যে ডিস্ট্রিবিউশন সেন্টার করা হয়েছে বহরমপুর গার্লস কলেজে, সেখানে আমরা রয়েছি একদম চূড়ান্ত পর্যায়ে। যে এখানে কিন্তু 5টি বিধানসভা কেন্দ্র, অর্থাৎ বেলডাঙ্গা, নওডা, হরিহরপাড়া, বহরমপুর, এরম 5টি, রেজিনগর, এই 5টি বিধানসভা কেন্দ্রের কিন্তু যে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এখানেই কিন্তু ভোট কর্মীরা এসছে তাদের যে জিনিসপত্র, সেই জিনিসপত্র, ভোটের যে সমস্ত জিনিসপত্র, ভোট দানের ক্ষেত্রে যে জিনিসপত্র, সেগুলি নিয়ে তাদের যে বিধানসভা কেন্দ্র, যে বুথে তারা তাদের ডিউটি পড়েছে, সেখানে কিন্তু তারা এই মুহূর্তে রওনা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র, যে ভোট বাক্স, সেই জিনিস এবং যে এমনি এখানে ব্যবস্থাপনা কিরম দেখলেন? ও এখন বলতে গেলে এখন আমার ওদের কাজ হবে না, বাজে 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 একদম বাজে। দেখছো, অভিযোগ কিন্তু রয়েছে যে ডিস্ট্রিবিউশন সেন্টারে যারা দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে একটা হচ্ছে। এখানে ব্যবস্থাপনা কিরম ছিল? ব্যবস্থাপনা কিরম ছিল আপনাদের কাজের ক্ষেত্রে? ব্যবস্থাপনা কিরম? আমরা রিজার্ভ পার্টি একটু, তো আমাদের অ্যাটেন্ডেন্স যেমন হয়েছে, এবারে রিজার্ভে যারা ছিল যেভাবে নিয়ে গেছে, আমরা এখন নিয়ে যাইনি, বসে আছি। আর অব্যবস্থাপনা বা ব্যবস্থাপনার ব্যাপারটা যারা অ্যাকচুয়ালি পার্টি যেগুলো গেল তারা বলতে পারবে, তারা ফেস করেছে বিষয়টা প্রপারলি। আমরা সবগুলো বিষয় ফেস করিনি। আমরা রিজার্ভে রয়েছি। আপনাদের এমনি কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি? আমরা তো নওদা, 74 নওদা। হ্যাঁ, সুতরাং মূল যারা, অর্থাৎ ভোটের কাজে, সেখানে কিন্তু রিজার্ভ কর্মীদেরও রাখা হয়, তারা এই মুহূর্তে রয়েছে। বাকি অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু বেরিয়ে গেছে। এবং একজন ভোট কর্মী যার ডিউটি রয়েছে, তিনি বেরোনোর সময় তিনি বললেন যে ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা রয়েছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, এমনি ব্যবস্থাপনা কিরম দেখলেন? স্যার যা বলেন তাই, একই সঙ্গে আছি আমরা। আপনিও রিজার্ভে রয়েছেন? এমনি কখন এসছেন আপনারা? আমরা এসেছি সকাল 12টার সময় এসেছি। 12টার সময় এসেছি, স্যাররা আমার অনেকক্ষণ আগে এসছেন। আমরা আরও একটু চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার। দাদা, ব্যবস্থাপনা কিরম দেখলেন? কোন বিধানসভা পড়েছে আপনাকে? বেলডাঙ্গা বিধানসভা। তো কখন এসছেন এবং কেমন ব্যবস্থাপনা? এসছি তো 9টার সময়তে। 9টার সময় থেকে মানে টাকা পয়সা মেরে সব খেয়ে নিছিল। হ্যাঁ, আমাদের আধা আধি টাকা দিয়েছে, আধা আধি টাকায় বোধহয় রিটার্নিং অফিসাররা কি এখন সরকার থেকে এরকম বিধিনিষেধ ছিল দেওয়া। আমাদের অ্যাকাউন্টে কারো 1200, কারো 1400, কারো 2000, আর এক একজনের 500, 600, 1000, 1200 এরকম টাকা পয়সা দেওয়ার জন্য এত হই হট্টগোল হলো ধরেন। হ্যাঁ, হই হট্টগোল গন্ডগোল আন্দোলন করে তারপর শেষ পর্যন্ত টাকা আমাদের দিল। দিয়ে আমরা এখন আস্তে আস্তে বুথের দিকে রওনা দিলাম। এই যাবার ক্ষেত্রে কোনো ব্যবস্থাপনা রাখা হয়েছে নির্বাচন কমিশন থেকে? আমার মনে হয় রাখা হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে যে গাড়িগুলো ধরেন সব এরা ভাড়া নিয়ে যাচ্ছে। তো এখন দেখি, যাওয়ার পর পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। আবার তো কালকে সকাল থেকে কাজ আপনাদের। কে জানি এখন ইলেকশন কমিশনের দোষ না কার দোষ এরকম হলো। হ্যাঁ, আমরা তো বলবো যে ইলেকশন কমিশনই হয়তো এরকম ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক ঘাটতি দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর একটু নজর রাখা উচিত। আর এখন প্রশাসন যা ভূমিকা পালন করছে তা খুব ন্যাক্কারজনক। যে টাকা একজনের কম হতে পারে, দুজনের কম হতে পারে, কিন্তু সমস্ত পোলিং পার্সনের কম হবে, এটা কখনো ঠিক নয়। টাকাগুলো আত্মসাৎ করতো সম্পূর্ণ টাকা। আমরা কথা বললাম এবং আরও একজন রয়েছে। কেমন ব্যবস্থাপনা? আমি কিছু জানি না। ব্যবস্থাপনায় ভীষণ বাজে আমি বলবো, কেননা এই যে এত বড় হচ্ছে, তারপরে এই দাদা যেটা বললেন যে বিশৃঙ্খলা যেটা অ্যামাউন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আরও একটু তৎপর হওয়া দরকার ছিল ইসিআইয়ের, আমি বলবো আর কি। এই তো এখানে টোটো আছে বলছে, তো টোটো তো কই দেখছি না। আমরা এখন স্টেডিয়ামে হেঁটে যাচ্ছি, এবার না হলে এখানের বাইরে আমাদের টোটো ধরতে হবে। আবার তো কালকে এখানেই রিপোর্টিং আপনাদের? আবার এখানেই রিপোর্টিং কালকে, আবার এসে তারপরে বাড়ি থেকে আসার সময়টা ঠিক ছিল, এখন যাওয়ার সময়টা কী হবে কালকেই দেখার। এমনি নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় যে ভোট কর্মী, অর্থাৎ যারা বুথের ভেতরে থাকে, তাদের ওপরে প্রথম একটা
হামলার আশঙ্কা হয় বা তাদের উপরই হয়, সেই নিয়ে কোনো আশঙ্কা রয়েছে? না, সেই রকমভাবে ওই আশঙ্কা করছি না, কেননা সেখানে সেন্ট্রাল ফোর্স থাকবে বলছে এবং ওখানে আমাদের সঙ্গেই থাকবে বলছে। তো পর্যাপ্ত পরিমাণে বাহিনী তো দেখছি, এখন দেখি আমরা যাই আর কি, তারপরেই বুঝতে পারবো কি অবস্থা। ধন্যবাদ। সুতরাং অনন্যা, বুঝতেই পারছো যে একটা অব্যবস্থার পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল, টাকার ক্ষেত্রে একটা সমস্যা ছিল, কিন্তু সেই সমস্ত কিছুর পরেও ভোট কর্মী যারা এসছেন তারা তাদের যে সমস্ত ভোটের আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো নিয়ে ধীরে ধীরে যাদের যে কনস্টিটিউয়েন্সি, যাদের যে বিধানসভা কেন্দ্র পড়েছে সেখানের উদ্দেশ্যে তারা রওনা হচ্ছে। রাতে গিয়ে সেই বিষয়গুলো আরও একবার দেখে নেওয়া, ভোটার লিস্ট দেখে নেওয়া। আগামীকাল সকালবেলা প্রথমে মক টেস্ট থাকে, সেই মক টেস্টে যে সমস্ত নির্বাচনের রাজনৈতিক দলের এজেন্টরা থাকে তাদের সামনে সেই মক টেস্টের মাধ্যমে মেশিনগুলো অর্থাৎ ইভিএম কী অবস্থায় রয়েছে সেটা দেখে নেওয়া হয়। তারপর একদম শূন্য করে সেখান থেকে ভোটের কাজ শুরু হয়। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে দেরি হওয়া সেটা কিন্তু ভোট কর্মীদের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা সৃষ্টি করছে। তেমনটাই কিন্তু এখান থেকে ভোট কর্মীরা যারা বিভিন্ন এই মুর্শিদাবাদের যে 5টি ডিস্ট্রিবিউশন সেন্টার এখানে করা হয়েছিল সেখানে যে সমস্ত কর্মীরা যাচ্ছিলেন তাদের বক্তব্য থেকে কিন্তু তেমনটাই উঠে এলো। অনেক ধন্যবাদ ট্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাত পোহালেই নির্বাচন চূড়ান্ত প্রস্তুতি ডিআরডিসি কেন্দ্রগুলিতে এবং ভোট কর্মীরা সেখান থেকে যে সমস্ত ভোটের সামগ্রী, সেই ভোট সামগ্রী নিয়ে বুথমুখী হচ্ছেন, সেই ছবি দেখা যাচ্ছে বহরমপুরেও।